আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আর আমি সবসময় ভালো দলে। সো এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা পাসপোর্ট করবেন এই বিষয় নিয়ে ভাবতেছেন, শুধুমাত্র তাদের জন্য। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন বর্তমানে পাসপোর্ট করতে গেলে কি ধরনের প্রতারণার শিকার আপনি হতে পারেন, সেই বিষয়ে একটি স্পষ্ট ধারণা আপনাকে দেব। এবং এই ভিডিওর শেষের দিকে আপনি জানতে পারবেন এইসব প্রতারকদের হাত থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন। সো ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো, অর্থাৎ যারা পাসপোর্ট কিভাবে করে, কত টাকা লাগে, এই সম্পর্কে যাদের কোনো স্পষ্ট কোনো ধারণা নেই, তারাই ফার্স্টে যা শিকার হয় সেই প্রাণীটির নাম হচ্ছে দালাল। তবে এই দালালেরও আবার তিনটা প্রকার আছে। এক নাম্বার ভালো দালাল। ভালো দালাল হলো তারা তাদের কথা এবং কাজে মিলে আসে, অর্থাৎ আপনার থেকে টাকা নেবে এবং আপনার পাসপোর্ট ঠিকঠাকভাবে করে দিবে এবং তাদের মজুরি হিসাবে 500 থেকে 1000 টাকা অতিরিক্ত নেবে। আর দ্বিতীয় নাম্বারে আপনি যে দালালের হাতে শিকার হতে পারেন তিনি হলো অর্থাৎ কথা এবং কাজে মিল থাকবে, তবে আপনার কাছ থেকে ডাবল টাকা নেবে। অর্থাৎ আপনার পাসপোর্ট করতে যদি 3450 টাকা লাগে, তাহলে আপনার কাছ থেকে 6000 বা 7000 টাকা নিতে পারবে, কিন্তু কাজ করবে। সর্বশেষ তৃতীয় নাম্বার দালাল হলো খারাপ দালাল। অর্থাৎ এদের কাছে আপনি টাকা দেবেন, দেওয়ার পর আপনি তাদের আর বিশ্রাইবেন না। অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে বিশ্রাইলেও তাদেরকে আর খুঁজ দেওয়া পাইবেন না, আপনার পাসপোর্ট তো হইবে না, মধ্যে টাকা সব শেষ। তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দে ফিরায়া দে। আর দ্বিতীয় নাম্বার যে প্রতারণার শিকার হতে পারেন তা হলো আপনাদের সাথে প্রতারণা করবে এক ধরনের শিক্ষিত চোর। হ্যাঁ, শিক্ষিত চোর, অর্থাৎ তারা মোবাইল এবং কিভাবে শুদ্ধভাবে কথা বলে আপনাকে কিভাবে প্রতারিত করবে সে সম্পর্কে তাদের স্পষ্ট এবং সুব্যবস্থা রয়েছে। জানি আমি ইন্টার পাস পাগল। এই যে দেখেন পকেটে সবসময় দুটো কলম থাকে। শিক্ষিত চোরের মধ্যেও আবার দুই ধরনের আছে। নাম্বার ওয়ান, যারা আপনাকে পুলিশ পরিচয়, অর্থাৎ তারা বলবে আমি অমুক থানার অমুক ভেরিফিকেশন অফিসার, আপনার নাম কি অমুক, আপনার বাবার নাম কি অমুক, তারপর বলবে যে আপনি আমার এইটা বিকাশ করা আছে এই নাম্বারে, আপনি 1000 টাকা পাঠিয়ে দিন, আপনার সব কিছু ভেরিফিকেশন ওকে করে আমরা থানায় যথাযথভাবে জমা দেব, আপনার কোনো ঝামেলা নেই, আসতে হবে না। আর দুই নাম্বার শিক্ষিত চোর হলো যারা ওই অফিসার, অর্থাৎ আপনি যেই অফিস থেকে পাসপোর্ট করবেন সেই পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মচারী আছে যারা আপনার টোটাল ইনফরমেশনটা নিয়ে আপনাকে ফোন দিয়ে বলবে যে আপনার অমুক জায়গায় ভুল হয়েছে, তমুক জায়গায় ভুল হয়েছে, এগুলো সমাধান করতে হলে একটা সরকারি ফি আছে, এই ফি দিতে হবে। যদি আপনি এই ফি প্রদান করেন আমার এই নাম্বারে দিতে পারেন, আমার এই নাম্বারে বিকাশ অথবা ডাচ বাংলা করা আছে, আপনি এই নাম্বারে 1000 টাকা বা 500 টাকা সেন্ড করেন, তাহলে আপনার এগুলো সব সমাধান করে দেব, আপনার কোনো সমস্যা নেই। আর যদি না করেন তাহলে এই ভুল হয়ে আপনার পাসপোর্ট ছাপা হবে, সো আমরা কিছু করতে পারবো না। এই ধরনের প্রতারণার শিকার আপনি হতে পারেন, সো বি কেয়ারফুল। সো ভিডিও লাস্ট পর্যায়ে এখন আপনি এই প্রতারণার হাত থেকে কীভাবে রক্ষা পাবেন? এক, আপনি যখন চিন্তা করছেন যে আপনি পাসপোর্ট করবেন, সো ফার্স্টে আপনি পাসপোর্ট অফিসে গিয়ে ইনফরমেশন ডেস্কে আপনার যাবতীয় যত তথ্য, অর্থাৎ কিভাবে করবেন, কি ফর্ম পূরণ করবেন, কার থেকে ফর্ম নেবেন, কত টাকা লাগবে, টাকা কোথায় জমা দেবেন, এই সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য ইনফরমেশন ডেস্ক থেকে নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। দুই নাম্বার যেটা সাবধান থাকবেন, আপনার ইনফরমেশন কাউকে দিবেন না। অর্থাৎ আপনি যখন ফর্ম পূরণ করবেন তখন একটা নির্দিষ্ট এবং নিরিবিলি জায়গায় বসে ফর্ম পূরণ করুন। এই ইনফরমেশন কাউকে দেখাবেন না বা কারো কাছে শেয়ার করবেন না। এমনকি কেউ যদি বলে যে ভাই আমি এটা তো করতে পারতাছি না, আপনি যেহেতু পূরণ করছেন আপনার ফর্মের একটা ছবি তুলি, ছবি তোলার পর আমি আপনারটা দেখে আমারটা পূরণ করব, আপনি বলবেন টোটালি না। কারণ এ ধরনের কিছু চক্র আছে যারা আপনার ইনফরমেশন নেওয়ার পর এভাবে ফোন দিয়া তারপর বলবে যে আপনার এখানে ভুল হয়েছে, অথবা ভেরিফিকেশন করার জন্য আপনাকে কল দিতে পারে এইসব প্রতারকরা। আর তৃতীয় নম্বরে সাবধান থাকবেন, ফর্ম পূরণ করার পরে আপনি ফটোকপি করবেন না, একেবারে এটা সাবধান। ফর্ম পূরণ করার পরে আপনি ফটোকপি করবেন না, কারণ ফটোকপির দোকানে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আপনার ফটোকপির এক কপি তারা রাখে এবং তারাও এই ধরনের ফোন দিয়ে আপনার সাথে প্রতারণা করতে পারে। আপনি ফর্মটা নিয়ে ফার্স্টে 2-3টা ফটোকপি করে তারপর সেটা পূরণ করুন, যদি একটা ভুল হয় তারপর আর একটা পূরণ করুন, তবুও ফর্ম পূরণ করার পর আপনি ফটোকপি করবেন না। আর সর্বশেষ যেটা সাবধান থাকবেন, মোবাইলের মাধ্যমে কোনো প্রকার টাকার লেনদেন করবেন না। অর্থাৎ ডাচ বাংলা, বিকাশ অথবা রকেট, আরও যেই সব আছে মোবাইল ব্যাংকিং, এই সমস্ত ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদান প্রদান করবেন না। কারণ পাসপোর্টের যত লেনদেন হয় সবই ব্যাংকে, অর্থাৎ সরকারি কোনো ব্যাংকে আপনার টাকা জমা দিতে হবে।
আর সর্বশেষ যেটা বলতে চাই, যদি আপনার কাছে টাকা বেশি থাকে তাহলে এই সমস্ত কোনো ঝামেলার দরকার নাই, একজন দালাল ধরেন, টাকা দেন, আস্তে আপনার কাজটা ঠিক মতো হয়ে যাবে, কোনো কষ্ট নাই। যদিও রিস্কে পড়তে পারেন, আমি কিন্তু জানি না, আমি এই বিষয়ে সাজেশন দিতে চাই না। যদি টাকা বেশি থাকে তাহলে খরচ করতে সমস্যা কি, নাকি কি বলেন? বিসমিল্লাহ। সো ভিডিও লাস্ট পার্টে একটা কথা বলতে চাই, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি পাসপোর্ট কিভাবে বানাতে হয় স্টেপ বাই স্টেপ বলবো। আপনারা নিজেরাই আপনাদের নিজের পাসপোর্ট তৈরি করতে পারবেন কোনো রকম প্রতারণা ছাড়াই। সো নো মোর টুডে, আল্লাহ হাফিজ। আমি জানি না